ভালো আছেন আম্মা? কেমন আছেন? কি করো আপু? আম্মা একটু দেরি হয়ে গেল, চলেন আম্মা। কিসের আম্মা? আর শোনো, ওখানে যাইয়ে বিয়ে করবো। চলেন আগে যাই। লও। আমার খুব ভালো লাগে আম্মা। নানু, তোমারও আমার খুব ভালো লাগে। তুই এইখানে? তোর জামাই তোর আম্মার নিয়ে ভাগছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তবে তবে কি বলো তুমি এগুলো? তুমি কি মাথা নষ্ট হয়ে গেছে? মাথা নষ্ট হয় না, আমি যা বলতেছি এটাই সত্যি। আম্মু তোর জামাইয়ের সাথে আর তোর আম্মুর সাথে সম্পর্ক আছে। তুমি এগুলো জানতা না? হ্যাঁ জানতাম। জানতা তাহলে তুমি আটকানো হয় কেন? যেই মহিলার স্বামী সন্তান থাকা সত্ত্বেও মেয়ের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, সেই নারীকে নিয়ে তো অন্তত সংসার করা উচিত না। তারে আটকানোর কিছুই নাই। সকালবেলা কি আসবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেরি করস কেন দরজা খুলতে? কই দেরি করছি? জামাই কই? অফিসে যাবে, রেডি হইতেছে। ডাক দে। কই তুমি রেডি হইছো? দেখো কে আসছে। এই টেবিলে নাস্তা দাও। আরে আম্মা, ভালো আছেন আম্মা? কেমন আছেন আম্মা? কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আম্মা। আমার না 50,000 টাকা দরকার। মাত্র 50,000 টাকা? আপনি চাইলে আমার জীবনের সব সঞ্চয় দিয়ে দেবো আম্মা। আম্মু নাস্তা দাও। আপনার যখন লাগবে। কি করো আপু? না, ওই যে তোমার নানুর সাথে একটু কথা বলতেছিলাম। তোমার নানু একটু দরকার আসছে তো, ওই জন্য। ভালো আছো নানু? তুমি ভালো আছো? এই ছেলেরে নাস্তা দাও। চলো না আম্মা, সকালবেলা নাস্তাটা করে নিয়ে আসো। হ্যাঁ আসেন আম্মা। আমার ব্যাগটা নিয়ে আসো। এই নাও। ঠিক আছে। শোনো না, তুমি তো অফিসেই যাইবা, আমার একটু নামাই দিয়া যাইও। আমার অফিসে এমনি দেরি হয়ে গেছে, কত কাজ অফিসে। আবার আম্মারে নিয়ে যাব, আম্মারে নামাই দেবো, আমার দেরি হয়ে যাবে না? আরে এক পথ দিয়েই তো যাইবা, আমাদের বাসা রাইখা তারপর তোমার অফিস। তুমি না সব সময় এই যে ইগুলা করো, কাজগুলা করো, Please. খারাপ লাগে। নামাই দিয়া যাইও। আচ্ছা ডাক দাও। আম্মু, আম্মু, তুমি ওর সাথে চলে যাও, তোমার নামাই দিয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা আসেন আম্মা। আব্বু, আমিও যাই তোমাদের সাথে। এমনিতে আমার দেরি হয়ে গেছে। জনে জনে যদি মনে করে এই জায়গায় ওই জায়গায় আমি নামাইতে যাই, আমার অফিসের 12টা বাজে দেবো। তুই এক কাজ করিস, এই যে 50 টাকা নে, রিক্সাটা যাইস। আম্মা আসেন তো, দেরি হয়ে গেছে, এমনি ভালো লাগতেছে না। তোমার আপুর এমনি লেট হয়ে গেছে, তুমি রিক্সা দিয়ে চলে যাও। আর টিফিনটা খাইয়া নিও। আম্মা, রেস্টুরেন্টের খাবারটা কেমন লাগলো? ভালো। বিশ্বাস করেন আম্মা, আপনারা যত দেখি কত পাগল হয়ে যায় আম্মা। কি বলে এগুলো? আপনার মেয়ের থেকে না আপনার খুব সুন্দর লাগে, খুব স্মার্ট লাগে। তাই নাকি? আরেকটা কথা আম্মা, আপনার মেয়ে থেকে না আপনি খুব সেক্সি আম্মা। বাসায় কি কেউ আছে আম্মা? তোমার শ্বশুরে আছে। বিশ্বাস করেন আম্মা, আপনার আমার খুব ভালো লাগে আম্মা। নানু, তোমারও আমার খুব ভালো লাগে। তুই এইখানে? তুই এইখানে আসছিস কেন? নানা বলছে আসতে। তোর নানাই তোর আসতে বলছে? হ্যাঁ, নানাই বলছে আসতে। তুই স্কুলে যাস নাই? গেছিলাম, ক্লাস হবে না। তুমি এখানে কি করো? ওই তোর তোর নানুরে বাসায় পোষায় দিতে আসলাম। ঠিক আছে, যাও অফিসে। আম্মা আসি, হ্যাঁ দোয়া করেন। আসসালামু আলাইকুম আম্মা। সময় মতো বাসায় চলে যাইস। নানা কোথায়? নানার একটু ডাক দাও। এই শুনছো? আসসালামু আলাইকুম নানা। আসসালাম। কিরে হঠাৎ করে কি মনে করা? ওই আইছিলাম এক বন্ধুর বাসায়, তো ভাবলাম তোমার বাসায় ঘুরে যাই। ভালো হয়েছে আইসস। স্কুলে যাস নাই? স্কুলে গেছিলাম, ক্লাস হয় নাই। আইসস, ভালো হয়েছে। চল খাওয়া দাওয়া করি একসাথে। না না না, আমার একটু কাজ আছে, আর নানির দিকে একটু খেয়াল রাখো।
কী করলে বুঝলাম না, আর এর দিকে খেয়াল রাখুন না। বলো আমার মানুষ কি এতে কী কয়। এত তাড়াতাড়ি চলে আসলো? উফ ক্ষুধা লাগছে, বাদ দাও। আচ্ছা যাও ফ্রেশ হও, আমি তোমার ভাত দিতেছি। আর শোনো, আব্বার দিকে একটু খেয়াল রাখো। কি বলো? হ্যাঁ, বাসায় চলে আসছি, পরে কথা বলবো। ঠিক আছে। এই কই, এক গ্লাস পানি আনো তো। এই যে নাও। শোনো, আমি 7-8 দিনের জন্য ঢাকার বাইরে যাব, আমার কাপড় চোপড় গুছিয়ে দাও। আজকে যাবে? ঘন্টাখানিক পরে যাবো, যাও। আচ্ছা ফ্রেশ হও, আমি তোমার খাবার দিই। ঠিক আছে। শোনো, এই আমি আমার এক বান্ধবীর বাসায় যাই, 5-6 দিন পর আসবো। 5-6 দিন পর আসবা? যাও। টাকা দাও 5-6 হাজার। টাকা তো ক্যাশ নাই, তুমি এক কাজ করো, যাওয়ার সময় কার্ডটা নিয়ে যাও। ঠিক আছে, গেলাম তাইলে। আচ্ছা যাও। গেলাম তাহলে, থাকো। হ্যাঁ আচ্ছা শোনো, সাবধানে যাইও, আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ ঠিক আছে। আর নিজের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে। যাইয়া আপু ইচ্ছা একটা ফোন দিও। আর ছেলের দিকে একটু নজর রাখো, ঠিক আছে। মাঝে মাঝে ছেলেদের সাথে মিশে। আচ্ছা দেখবো না, গাড়িতে একটু ফোন দিও। আচ্ছা। আম্মা একটু দেরি গেল, চলেন আম্মা। কিসের আম্মা? আর শোনো, ওখানে যাইয়ে বিয়ে করবো। চলেন আগে যাই। লও। আসেন আম্মা। ঠিক আছে। এখন কি আসলো? আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে তুমি? বসো। তো জামাই কো? তোমাদের জামাই তো ঢাকার বাইরে গেছে 7-8 দিনের জন্য কাজে। ঢাকার বাইরে গেছে? হ্যাঁ বসো। বুঝতে হইব না, ঢাকার বাইরে যায় নাই। তোর জামাই তোর আম্মার নিয়ে ভাগছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তবে তবে কি বলো তুমি এগুলো? তুমি কি মাথা নষ্ট হয়ে গেছে? মাথা নষ্ট হয় না, আমি যা বলতেছি এটাই সত্যি। আম্মু তোর জামাইয়ের সাথে আর তোর আম্মুর সাথে সম্পর্ক আছে। তুমি এগুলো জানতা না? হ্যাঁ জানতাম। জানতো, তাহলে তুমি আটকানো হয় কেন? আটকাই নাই, আটকাই নাই এই কারণে, যেই মহিলার স্বামী সন্তান থাকা সত্ত্বেও মেয়ের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, সেই নারীকে নিয়ে তো অন্তত সংসার করা উচিত না। তারে আটকানোর কিছুই নাই। আব্বু আমার আর আমার ছেলের কি হবে এখন? কিছুই হবে না। ও এই কাজটা কেমনে করতে পারলো? তোমার না কইছিলাম আম্মা আব্বুর দিকে খেয়াল রাখো, তুমি তো সারাদিন সংসার নিয়ে ব্যস্ত ছিলা। ও সব কিছু জানে, আমারে সব বলছে। আসলে কি জানোস, ওই তোর জামাইয়ের চরিত্র ভালো না। যে স্বামীর চরিত্র ভালো থাকে না, তার শাশুড়ি কি, বোনই কি, আর মাই কি? তুই আমার একটাবার বলতে পারতি না? তোমার আমি অনেকবার সতর্ক করছি। আমার কিছুই ভালো লাগতেছে না বাবা, কি দিয়ে কি হয়ে গেল? ফোন বাজতেছে কার? তো না, আম্মার ফোন বাজতেছে। আব্বু তোমাদের জামাই ফোন দিছে, ধর। ধরবো? হ্যালো। শোনো, আমি 2 দিন পরে আসতেছি। কেন গো? আম্মার সাথে কি ঝগড়া হয়েছে না সংসার করা শেষ? কি বলো এগুলো? কি বলবে? যেখানে আসো সেইখানে থাকো, বাড়িতে আসার কোনো চেষ্টা করো না। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, মাথা পাগল তোর হয়েছে। রাখ ফোন রাখ।
আমার কিছু এই যে আবার ফোন দিছে। দে আমার কাছে। হ্যালো, আব্বা আসসালামু আলাইকুম আব্বা। কিসের আব্বা? কার আব্বা? আমি তো এখন সম্পর্কে তোমার বন্ধুও বলো, দুলাভাইও বলতে পারো, বড় ভাইও বলতে পারো। শোনো, একটা কথা বলি, ফোন যখন দিছো ভালোই হয়েছে। বছরে বছরে দুইটা তো সম্ভব না, একটা করে বাচ্চা দিও প্রতি বছর, মিস করবা না কিন্তু, খবরদার। সি 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 আব্বা, এগুলো কি বলেন আপনি আব্বা? হে বেটা, আবার আব্বা কস? বান্দির পুত্র, সাহসটা কত বড়! হ্যাঁ, শাশুড়ির সংসার করতেছস, আবার তুই শ্বশুরের কস আব্বা? বেয়াদব! আব্বা আপনি ভুল বুঝতেছেন, কি বলতেছেন আবল তাবল? ভুল বুঝতাছি। এখানে খাইতে অসুবিধা, এর লেগে একেবারে দূরে লয়ে গেছস। হ্যাঁ, লাইরা চাইরা খাইতে থাক, সারা জীবন খা, কোনো আপত্তি নাই। খবরদার আমার মেয়ে কিংবা আমি বা আমার নাতির সাথে কোনো রকম কোনো যোগাযোগের চেষ্টা করলে তোর একেবারে জিভ আছে না, কেচি দিয়ে কেটে ফেলাম আমি, মনে রাখিস। হ্যালো, হয়েছে, শোন, এসব নিয়ে হাউকাউ করিস না। আশেপাশে শুনলে মান সম্মানের ব্যাপার। তোর ছেলেটাও বড় হয়েছে, রাস্তায় কিন্তু হাঁটতে পারবো না, আর আমরাও লজ্জায় কারণে মুখ দেখাইতে পারবো না। না চল, এক কাপ চা দে, আমার মাথাটা ব্যথা করতেছে। আর শোন, কেউ যদি জিজ্ঞেস করে যে কী ব্যাপার, আপনার জামাইরে দেখতেছি না অনেক দিন যাবত, কবি যে আমার জামাইয়ের শাশুড়ি আর আমার জামাই দুইজনে অনেক বড় হজ করতে গেছে। কি কইছি? শুনছি। শুনছি,